হ্যালো, আসসালামু আলাইকুম। আফরোজার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি ময় মুরব্বিদের এবং তোমাদের দোয়ায়। তো ভিউয়ার্স, আমি আজকে করেছি আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা একটু অন্যরকম, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি আমের এই টক ঝাল মিষ্টি আচারটা কিভাবে করেছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আমি এখানে কড়াই দিয়েছি, চুলায় দিয়ে দিলাম আমের টুকরাগুলো দেখে বুঝতে পারছো আমি এক একটা আম 8 টুকরা করে নিয়েছি। আমি আমে কোনো রকম পানি ব্যবহার করব না, পানি ছাড়াই আমি আমটা সেদ্ধ করে নেব। আমি এখানে জালটা একদম লো ফ্লেমে রেখেছি যাতে করে আমটা নিচে লেগে বা পুড়ে না যায়, কিন্তু আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এভাবেই জালটা রেখে এখন আমি আমটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আমটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে বেশি না, টেবিল চামচের 1 চামচ দিয়ে দিয়েছি ভিনেগার বা সিরকা। এখন আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণ। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন আমি আমটাকে ভালোভাবে নেড়ে উল্টে পাল্টে নেব, দেখব আমটা কেমন সেদ্ধ হয়েছে। তো ভিউয়ার্স, আমটা হালকা সেদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আমাকে আর একটু ঢেকে দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমে কিন্তু কোনো রকম আঁশ ছিল না, আর আটিও সেভাবে হয়নি। যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। ভিউয়ার্স, এখানে আমি 1 কেজি আম নিয়েছিলাম। চিনি দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে আমের সঙ্গে মিশিয়ে নেব। এটা আমি নাড়তে থাকবো যতক্ষণ চিনি না গলছে, ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো যাতে করে নিচে লেগে না যায়। চিনি গলে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি অল্প পরিমাণে দিয়েছি কালারের জন্য। আর আচারে খেজুরের গুড় বা আখের গুড় দিলে আচারের স্বাদটা একটু ডিফারেন্ট হয়, খেতে বেশ ভালো লাগে। আমি গুড় দিয়ে আবারও ভালোভাবে নেড়ে আমের সঙ্গে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে, স্কিপ করে দেখবে না। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে। আমি এখন পাশের চুলায় প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি 2টা শুকনো মরিচ কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম রসুন কুচি। আমি এটাকে একদম লো ফ্লেমে রেখে সুন্দরভাবে ভেজে নেব। রসুন এবং শুকনো মরিচ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা আমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে নেব। জালটা কিন্তু এখনও আমি হাই ফ্লেমে দেইনি, এটা মোটামুটি স্বাভাবিক জালে রেখেই আমি আমের আচারটা কমপ্লিট করব। তো আমি ভালোভাবে নেড়ে আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে এটা আমের সঙ্গে মিশিয়ে নেব। এই আচারটা খেতে খুবই মজার হয়। এটা খিচুড়ি, পোলাও বা বিরিয়ানি যে কোনো কিছুর সঙ্গে এটা খাওয়া যেতে পারে। তেলটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা এখানে আমি 4 চামচের হাফ চামচ দিয়েছি। আচারটা বেশি ঝাল হবে না, তাই আমি অতটা চিলি ফ্লেক্স দিলাম না। এখন আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই আচারটা করতে একটু সময় লাগে। এখানে আমি আর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কারণ আমি এটা একটু টেস্ট করে দেখেছি ঝালটা আর একটু প্রয়োজন ছিল, তাই আমি আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি সরষের তেলটা আবারও পরে ব্যবহার করছি। আমি তখন দিয়েছি একবার, এখন আমি আরেকবার দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। আমি 5 ফোড়নটা ভেজে আধা গুঁড়া করে নিয়েছিলাম। আমি ভাজাটুকু তোমাদেরকে দেখাইনি। এখানে আমি ধনিয়া, সামান্য মেথি, গুঁড়ো আর রাঁধুনির গুঁড়া এগুলোকে দিয়ে আমি ভেজে নিয়ে দেন আমি এটাকে
হালকা গুঁড়া করে নিয়েছি, সেটাই আমি এখানে এখন দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচ পরিমাণ। ভিউয়ার্স, এই জিনিসটা আমি একদম শেষের দিকে আর একবার একটু ব্যবহার করব। এই আচারটা বিশেষ করে ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ঝটপট তোমরা আমের আচার এভাবে বানিয়ে ফেলো। আর দেখো, এভাবে আমের আচার বানালে খেতে কতটা ভালো লাগে। আমার বিশ্বাস তোমরা যদি এই আচারটা এভাবে বানাও তোমাদের ভালো লাগবে, আর যারা খাবে তাদেরও ভীষণ ভীষণ পছন্দ হবে। এখানে আমি 3 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব। ভিউয়ার্স, হাতের কাছে অন্য বাসন ছিল না, এই কড়াইটা হাতের কাছে ছিল, তাই আমি এটাতেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে চিনি দিয়ে একদম লো ফ্লেমে রেখে চিনির ক্যারামেলটা করে নেব। ক্যারামেলটা আমি বেশি গাঢ় করব না, বা বেশি পোড়া পোড়া করব না। আমরা পুডিংয়ের ক্যারামেল যেভাবে করে থাকি হালকা একটা কালার, সেইভাবে আমি এটাকে হালকা কালার না, জাস্ট এটা গোল্ডেন ব্রাউন কালারের ক্যারামেলটা করে নেব। এই ক্যারামেলটা আমি আমের আচারের মধ্যে দিয়ে দেব। এটা দিলে হবে কি, আমের আচারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, আর কালারটাও খুব সুন্দর হবে। এখন আমি চিনির ক্যারামেলটা আমের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো ক্যারামেলটা কিন্তু আমি বেশি গাঢ় করে নিই। এটা আমি হালকা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে নিয়ে আমের মধ্যে দিয়ে দিলাম। এতে করে আচারের স্বাদটাও যেমন বেড়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে। ওয়াও, ক্যারামেলটা দিয়াতে কালারটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে একদম মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে থাকবো। আমরা যেভাবে বিভিন্ন ভুনা রান্না করে থাকি সেইভাবে এটাও একদম নাড়তে নাড়তে একদম ভুনা ভুনা করে ফেলবো। এটা নাড়তে নাড়তে যখন আচার থেকে তেল ছেড়ে দিবে তখন আমি এটাকে নামিয়ে নেব। অলরেডি আচার থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি এটাকে আর 5-6 মিনিট জাল দিয়ে দেন আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। লবণটা দিয়েছি কারণ এটা টক এবং মিষ্টিটাকে ব্যালেন্স করবে। তো তোমরা এই আচার বানালে অবশ্যই সামান্য পরিমাণ লবণ দেবে। আর তাছাড়া আমরা তো সাধারণত সব রকম মিষ্টি আইটেমে কিছুটা লবণ দিয়েই থাকি। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে। পাশের বেল আইকনটি বাজালে আমার যে কোনো রান্নার ভিডিওটা নোটিফিকেশনে তোমরা প্রথমেই পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।